80% শাড়ির ভিতরে এই আলমারিটি করা হয়েছে। আলমারির পিছনে আমরা বোর্ড ইউজ করি নাই, সম্পূর্ণ কাঠ ইউজ করা হয়েছে। এখন চিটাং সেগুন কাঠের ফাইবারগুলো দেখুন, ভিতরে আপনার 4টা খোপ রাখা হয়েছে। আসসালামু আলাইকুম, মুজাহিদ ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটা আলমারির ডিজাইন নিয়ে আসলাম চিটাং সেগুন কাঠের, 4 ফিট বাই 6 ফিট, সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের। এটা আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের মাধ্যমে করা হয়েছে, কাস্টমাইজ অনুযায়ী সিম্পলের ভিতর। দেখুন চিটাং সেগুন কাঠের ফাইবারগুলো দেখুন কি নিখুঁতভাবে 80% শাড়ির ভিতরে এই আলমারিটি করা হয়েছে। তো আপনারা যারা অরিজিনাল চিটাং সেগুন কাঠের নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা আপনার গভীরতা রাখা হয়েছে আপনার 24 ইঞ্চি। দেখুন কাঠের ফাইবারগুলো দেখুন কি চমৎকার কারুকাজের মাধ্যমে সিম্পলের ভিতর ফুটিয়ে তোলা হয়েছে। এটা আপনার ভিতরে আপনার 4টা খোপ রাখা হয়েছে এবং একটা ছোট ডয়ার রাখা হয়েছে, ক্যাশ ডয়ার। আপনার পিছনেও আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ ইউজ করেছে ডয়ারে, এবং আলমারির পিছনে আমরা বোর্ড ইউজ করি নাই, সম্পূর্ণ কাঠ ইউজ করা হয়েছে। তো যারা আপনার কাস্টমাইজ অনুযায়ী আপনারা কাঠ নিতে চান দেওয়া যাবে, অবশ্য একটু ভালো মানের কাঠ চিটাং সেগুন কাঠ দিয়ে থেকে আমরা। চাবিগুলো দেখুন কোয়ালিটি ফুল তালা আমরা ইউজ করি। প্রত্যেকটা মাল আমরা রান্নার পরে 1 ইঞ্চি ওভার আছে, এবং এই পাশে আপনার কোট রাখার সিস্টেম রাখা হয়েছে, আপনারা কোট রাখতে পারেন। পিছনে আমরা সম্পূর্ণ কাঠ ইউজ করছি, বোর্ড দেওয়া হয় নাই। তো এই পাশেও একটা ডয়ার আছে, ডয়ারেও আপনার সম্পূর্ণ কাঠ ইউজ করা হয়েছে, সম্পূর্ণ কাঠ চিটাং সেগুন কাঠ। কাঠের ফাইবারগুলো দেখুন কি নিখুঁতভাবে করা হয়েছে। তো এই আলমারিটি আপনার 4 ফিট বাই 6 ফিটের ভিতর করা হয়েছে চিটাং সেগুন কাঠের। তো এই আলমারিটি যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন। আমাদের ঠিকানা আনন্দনগর ঝিলপাড়, ঢাকা 1212। এই আলমারিটি যারা নিতে চান এই আলমারিটি মাত্র 35,000 টাকা রাখা যাবে। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সামনে আমরা আরও সুন্দর সুন্দর ফার্নিচারের ভিডিও নিয়ে আসতেছি। সবাই পাশেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।